তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে এমন একটা বিষয় দেখাবো। এখন বাজে 12টা 29, আমি দাঁড়িয়ে রয়েছি বরপুল, এবং আমি যে এই সরকারকে আমি ট্যাক্স দিব, ট্যাক্স দিয়ে গাড়ি চালাবো কেন একটু দেখেন ভাই, একটু দিকে আসেন তো, দেখেন তো। এটা হলো বরপুলের মোড়, এবং এই মোড়ের ভিতরে দেখেন কি একটা কঠিন অবস্থা। এখানে আপনার স্যালাপ নাই, অথচ এখান থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে। এই যে দেখেন, স্যালাপ নাই। এখানে গাছ কতগুলা দিয়ে প্রশাসন দায় সারা। এবার একটু দেখেন তো, একটু একটু দেখেন এদিকে। এই যে দেখেন, এখানে স্যালাপ নাই, এই গাত্তার ভিতরে একটা মানুষ পড়লো, মৃত্যুর ঝুঁকি, এবং যে কোনো একটা গাড়ি চাকা যদি এখানে পড়ে একদম ডাইরেক্ট চলে যাবে। তো আমি সরকারকে কেন ট্যাক্স দিব? আমি আমার ওই যে মোটর সাইকেলটাতে আমার 30 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট, আমি সরকারকে ট্যাক্স দিতেছি আমি রাস্তার সুবিধা নেওয়ার জন্য। এই যে আমি আজকে বরপুল যাতায়াত করার সময় আমি এটা দেখলাম, এখান থেকে স্যালাপটা খুলে নিয়ে গিয়েছে। তো এই বরপুল মোড় থেকে কিন্তু প্রায় সময় স্যালাপ খুলে নিয়ে যায়। তো এটার জন্য কোনো প্রতিবাদ করে না, এবং প্রশাসন কোনো কোনো উদ্যোগ নিচ্ছে না। তো এই যদি হয় চট্টগ্রামের বেহাল দশা, চট্টগ্রামের কি অভিভাবক বলতে কেউ নাই? এই জিনিসগুলো আসলে খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক। আমি সরকারকে ট্যাক্স দিব, সরকার আমার ট্যাক্সের টাকায় রাস্তা ঠিক করবে, রাস্তার যত সমস্যা হোক। এটা হলো সবচেয়ে ব্যস্ততম একটা সড়ক, হালি শহরের বরপুল মোড় হইছে এটা চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততম সড়ক, সেই সড়কের এই বেহাল দশা। অতএব এই স্যালাপটার জন্য কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। তো ভাই, এই যে আপনার এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ব্যস্ততম একটা সড়ক, সেই সড়কের যদি এই বেহাল দশা হয়, মৃত্যুর ঝুঁকি আছে নাকি নাই? অবশ্যই যে কোনো একটা ছোট থাকের গাড়ি পড়লে কি এটা থাকবে এখানে? তো এটার জন্য মানে কি মাইক্রো সিএমজি অনেকগুলো গাড়ি এখানে অলরেডি আটকে আটকে গেছে, জাম বাজি গেছে, চাকার ভিতরে পড়ে গেছে, আর এমনি কোনো মানুষের ক্ষতি হয়েছে? পড়ে যাওয়ার সাথে আঘাত খায় মানুষের সাথে গেড়ে বাড়িতে রেখেছে। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো, আমরা এই যে চট্টগ্রামের সিটি মেয়র আছে, সেই মেয়রের কাছে আমাদের এতটুকু রিকোয়েস্ট, এই বরপুল মোড় থেকে কিন্তু কিছুদিন পর পরে কিন্তু স্যালাপগুলো তুলে নিয়ে যায়। কারা নিয়ে যায় সেটার জন্য অবশ্যই তদন্ত করা উচিত, এবং এই ব্যস্ততম সড়কটা যদি কোনো উদ্যোগ না নেয়, সাথে সাথে আজকে একটা মোটর সাইকেল পড়বে, কালকে একটা প্রাইভেট কার পড়বে, এরপরের দিন আমিও পড়বো। আমি যদি খেয়াল না করতাম আমিও পড়তাম। অতএব আমরা এটা ধিক্কার জানাই, এবং যে কোনো মানুষ এখান থেকে দুর্ঘটনার শিকার হতে পারে। তো সবার কাছে একটাই অনুরোধ, এটা খুব দ্রুত যেন স্যালাপ লাগানো হয়।